আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো রেড ভেলভেট কেক। তো সেই রেড ভেলভেট কেক করতে লাগছে 2টা ডিম, ময়দা, চিনি, গুঁড়া দুধ আর লিকুইড দুধ আছে ঘন। আর পরে 2টা ডিম করার জন্য আছে আমাদের ফোস্টার ক্লার্কের হুইপড ক্রিম, যেটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো আমাদের সাথে থাকেন, আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। আমরা হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। তো আমরা আজকে এটাকে ইলেকট্রিক বিটার নিয়ে বিট করে নেব। আর যাদের হ্যান্ড বিটার আছে তারা তো হ্যান্ড বিটার দিয়ে বিট করতে পারবেন। এবার আমরা বিট করে নিচ্ছি। তো এবার যখন কেক বিট করার পর যখন একটু ঘন ফাঁপানো হবে, তখন আমরা এর মধ্যে চিনি মিক্সড করে দেব। তো চিনি নিব আমরা 1 কাপ। চিনি দিয়ে আবার বিট করব। চিনি দিয়ে বিট করার পর এরকম ঘন হলে এরপর একে একে আমরা এর মধ্যে এবার আমরা একটা পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। যেহেতু 2টা ডিম দিয়েছি, এর জন্য আমরা 1 কাপ ময়দা দেব। বেকিং সোডা দেব। বেকিং সোডা দেব 1/2 চা চামচ। আর যে বেকিং পাউডারটা আছে সেটা দিব 1 চা চামচ। বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু দুটো 2 রকম। আর এর মধ্যে দেব কোকো পাউডার। এই যে এখানে দিয়েছি, আমি এখানে অ্যাঙ্কর কোকো পাউডারটা ইউজ করছি। কোকো পাউডার দিব আমি 2 চা চামচ। এগুলোকে এখন ভালোভাবে মিক্সড করে পরে ওই ব্যাটারের মধ্যে মিক্সড করে বিট করব। এই মিশ্রণটা এবার আমি ওই ব্যাটারের মধ্যে দেবো। ব্যাটারের মধ্যে আমি অল্প অল্প করে দেব আর বিট করব, একবারই সব দেবো না। এই ব্যাটারের মধ্যে আমি এখন ঘন লিকুইড যে দুধ রেখেছিলাম সেই দুধ মিক্স করে দেব। এবার আবার বিট করব। বাকি মিশ্রণটা মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে নেব 1/2 কাপ। এবার এর মধ্যে যেহেতু রেড ভেলভেট কেক, এই জন্য আমরা এখানে রেড কালারটা মিশিয়ে নেব। এর মধ্যে কোকো পাউডার তো দিয়েছি, কিন্তু রেড কালারটা দিতে হবে।
দেবো। আমাদের কিন্তু ব্যাটারটা ফুল রেডি। এখন যে পাত্রে কেকটা বসাবো, আমরা এই হার্ট শেপ একটা মোল্ডে কেকটা বসাবো। তো এখন এইটাতে আমরা একটু তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে চুলাতেও বসাতে পারেন, আবার ওভেনেও বসাতে পারেন। তো আমি আজকে ওভেনে বসাবো। তো যে বেকিং পেপার আছে কেক মোল্ডে, সেই বেকিং পেপারটা বিছিয়ে একটু তেল মাখিয়ে নেব ব্রাশ দিয়ে, আর চার সাইড দিয়েও দিয়ে নেব, যাতে খুব সহজে কেকটা উঠে আসে। আমাদের ব্রাশ করা শেষ। এবার হচ্ছে আমরা ঢেলে দেব। এটা আমাদের ফার্স্ট স্টেপ। কেকটা দেওয়ার পর, ওভেনে দেওয়ার পর আমরা কিভাবে ক্রিম করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এবার আমরা একটু এভাবে করে কেকটাকে বসিয়ে নেব, আর ওভেনটাকে প্রি হিট করে দেব। প্রি হিট দিয়ে আমরা এটাকে 180-তে কেকটা ওভেনের মধ্যে দিয়ে দেব। এবার সেকেন্ড স্টেপে আমরা যে হুইপ ক্রিমটা নিয়েছিলাম, কেকের সেই ক্রিমটা তৈরি করব। কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। 25 মিনিট সময় লেগেছে কেকটা। তো এখন কেকটাকে আমি উল্টিয়ে রেখে দেবো। কেকটা একটু ঠান্ডা হওয়ার পর আমরা কেকটাকে 3টে লেয়ারে কেটে নিয়েছি। এটা হচ্ছে একটা লেয়ার, আর এখানে আছে আরেকটা লেয়ার, আর উপরের যে লেয়ার ছিল সেই লেয়ারটা কেটে নিয়েছি। এটা হয়তো ফাঁকা বলছেন, দেখা যাচ্ছে। তো এই যে ওখান থেকে আমরা হার্ট শেপের কিছু ছোট ছোট কেক বের করে নিয়েছি। তো এখন যেটা করতে হবে, এখন হচ্ছে ক্রিম করতে হবে। তা আমাদের সাথে থাকেন। কিছু কেক যে উপরের পাটের কেকটা ছিল, সেটা আমরা গ্রেটারের দ্বারা এই যে মিহি করে গ্রেট করে নিচ্ছি। একটু ডেকোরেশনে কাজে লাগবে। আপনারা চাইলেও করতে পারেন, বা যে যেরকম পারেন আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। তো আমাদের এখন যেটা করতে হবে, আমরা যে চিনি সিরাপ করে নিয়েছিলাম, পানির মধ্যে চিনি দিয়ে একটু সিরাপ করে নিয়ে এটা ব্রাশ দিয়ে কেকটাকে ব্রাশ করতে হবে। এমনি কেক সফট, তারপরেও যেটা হচ্ছে চিনি সিরাপটা ব্রাশের মাধ্যমে পুরো কেকটাকে ভিজিয়ে নিতে হবে। ওটাও করে নিতে হবে, একসাথেই করে নিই। এবার হচ্ছে সিরাপ দিয়ে ভেজানোর পর আমরা যে হুইপড ক্রিমটা করে রেখেছিলাম, সেই হুইপড ক্রিমটা বিছিয়ে দেব।
কেকে পুরোভাবে এই ক্রিমটাকে বিছাই দিচ্ছি। আমরা দ্বিতীয় লেয়ারটা বসিয়ে নিয়েছি। দ্বিতীয় লেয়ারটাতে আবার সেই আগের মতোই সিরাপটা দিয়ে ব্রাশে করে ভিজিয়ে নেব। এবার ক্রিমটা করে ফেলব। একটাতে সাইড দিয়েও ক্রিমগুলো দিয়ে নেব। এবার যে কেকের গুঁড়াগুলো রেখেছিলাম সেই গুঁড়াগুলো কেকের সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। চার সাইড দিয়ে এটা ঘিরে দেবো। अच्छा से काट के সাজানোটা কিন্তু আপনাদের নিজেদের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারবেন। আমরা ক্রিমে কোনো কালার ইউজ করিনি, সাদা দিয়েই ক্রিমটা করেছি।
আমরা সিম্পলের মধ্যে কিন্তু কেকটা করে ফেলেছি। যেহেতু রেড ভেলভেট কেক, এই জন্য ক্রিমটা আমরা সাদা রেখেছি। এবার আমরা সুইট বল ইউজ করব। অনেক রকম সুইট বল পাওয়া যায়। তো আমরা এখানে সিলভার কালারের সুইট বল দিয়ে নিয়েছি। আমাদের কেকটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা কেক করে নিতে পারেন। তো আমাদের তৈরি হয়ে গেল চকো রেড ভেলভেট কেক। আপনারাও কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে। তো আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এই যে আমরা কেকটা পিস করে ফেলেছি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।